শাহজাহানের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতির অর্থেই রাতারাতি ফুলে উঠেছে শাহজাহান সাম্রাজ্য। বিদেশ থেকে মাছ আমদানি, রফতানির ব্যবসায় আমদানি রফতানির ব্যবসা শাহজাহানের হাত ধরে কালো টাকা সাদা হয়ে ওঠে। এভাবেই ইডির তরফে আদালতে পেশ করা হলো রিমান্ড কপি। নথিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও রাজ্যের ৩ মন্ত্রীর সঙ্গে শাহজাহানের যোগ ছিল। আরও একাধিক ব্যবসায় অর্থলগ্নি করেছিলেন শাহজাহান। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে, টাকিতে হোটেল ব্যবসায় বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন তিনি। পাশাপাশি ওই পর্যটন কেন্দ্রে তিনি একাধিক বিনোদন পার্কে অর্থ বিনিয়োগ করেন। একাধিক জমি ও নামে বেনামি কিনেছিলেন তিনি। ইডির তদন্তে উত্তর ২৪ পরগনার প্রভাবশালী কর্মাধ্যক্ষর নাম উঠে আসে এবং কর্মাধ্যক্ষের মাধ্যমে পর্যটন ব্যবসায় বিপুল বিনিয়োগে ইডি স্ক্যানারে এবার উঠে এসেছে টাকি পুরসভার নামও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে পঙ্কজ জানাতে পারবে বিস্তারিত। পঙ্কজ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো বর্ণিশিকা, তোমাকে প্রথমে বলে রাখি যে মেছো ভেরির থেকে বিদেশ থেকে মাছ আমদানি রপ্তানির ব্যবসা শাহজাহানের হাত ধরে কালো টাকার সাদা হয়ে ওঠা যে শিকড়ের খোঁজে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো সক্রিয়। ইতিমধ্যে শাহজাহানের বয়ানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ইডির তরফে আদালতে পেশ করা হয়েছে যে নথি, তাতে জানা গিয়েছে যে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া আরো ৩ মন্ত্রীর নাম কিন্তু জানা গিয়েছে। পাশাপাশি শেখ শাহজাহান কিন্তু অন্য জায়গায় কিন্তু টাকা কালো টাকা সাদা করার জন্য বিনিয়োগ করেছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বসিরহাটের টাকিতে যে হোটেল আছে, সেই হোটেলে নামে বেনামে হোটেল আছে শাহজাহানের, এবং সেখানে যে বিনোদন পার্ক আছে সেখানেও কিন্তু টাকা বিনিয়োগ করেছে, অর্থ বিনিয়োগ করেছে শেখ শাহজাহান। এবং এই বিনিয়োগের পিছনে কিন্তু প্রভাবশালী উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের একজন প্রভাবশালী কর্মদক্ষ, তার নাম কিন্তু ইতিমধ্যেই ইডি সূত্র জানা যাচ্ছে। এবং তাছাড়াও কিন্তু এলাকাকে বেশ কিছু প্রভাবশালী নেতা এবং বিধায়কের নামও শোনা যাচ্ছে। আমাদের সাথে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের কাছে শুনে নেবো তারা এর আগে কি অভিযোগ করেছিল এবং তারা কি বলতে চাইছে। আমরা প্রথমে জানবো যে সন্দেশখালী আন্দোলনের প্রথম থেকে যুক্ত ছিলেন রাজেন্দ্র শাহ, তিনি কি বলছেন একটু শুনে নেবো। দাদা, এই যে আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে শেখ শাহজাহানের কালো টাকা সাদা করার জন্য টাকিতে বেনামে হোটেল আছে তার, এবং বিনোদন পার্কে টাকা ইনভেস্টমেন্ট করেছে, এই বিষয়ে কি বলবেন আপনারা, কতটা কি জানেন? এখন আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলাম, কিন্তু অভিযোগ সত্যতা এখন ইডিসিবিআই এর মাধ্যম দিয়ে আসছে এবং প্রমাণিত হচ্ছে। টাকি পর্যটন কেন্দ্র যেখানে উন্নয়নের দরকার ছিল, শুধু উন্নয়নটা করা হয়েছে তৃণমূলের মন্ত্রীদের টাকা শাহজাহানের মারফত দিয়ে ওখানে সাদা করা। এই উদ্দেশ্যে ওই জায়গায় যে ধরনের উন্নয়নগুলো হচ্ছে ব্যক্তিগত তৃণমূলের মন্ত্রীদের শুধু টাকাগুলো হোয়াইট করার জন্য। তাছাড়া আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে দাঁড়িয়ে ধরে নেন শাহানুর, ফারুক, স্কেন্দার, যারা বিশেষভাবে টাকি পৌর বা টাকি পৌরসভা অঞ্চলে যে ধরনের পর্যটন শিল্প আছে যেখানে জড়িত আছে, সেখানে একচেটিয়া এদের ব্যবসা যারা তৃণমূল করে, কোনো সাধারণ ব্যবসাদারের ব্যবসা নেই। প্রমাণিত এটাই হচ্ছে বারবারই যে তৃণমূলের ব্ল্যাক মানি হোয়াইট করার মেশিন ছিল শাহজাহান। আপনারা কি এর আগে অভিযোগ করেছিলেন? দেখুন, অভিযোগ তো বারবারই হচ্ছে, আমরা আন্দোলনও করেছি, টাকি পৌরসভা আন্দোলন করা, ওখানে মিটিং, আমাদের মিছিল ঘেরাও, অনেক কিছু হয়েছে। কিন্তু অভিযোগটা করার মতন পরিস্থিতি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কোনো কিছু ব্যবস্থাপনা হতো? চুরি করলে মমতা ব্যানার্জি সাধু বলে, বুদ্ধকল করলে সাধু বলে, টাকা মারলে সাধু বলে, গরিবের লুট করলে সাধু বলে। সাধু বলতে বলতে সে সাধুগুলো কত বড় অসাধু ছিল সেটা প্রমাণিত হয়ে গেল আজকে। তার জন্য এই অবস্থা হয়েছে। এই যে দীর্ঘদিন ধরে যে হোটেলের বেনামে হোটেল রয়েছে তার, এবং যে বিনোদন পার্ক আছে সেখানেও টাকা ইনভেস্টমেন্ট করেছে, এরকম ইডি মারফত জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে, কি বলবেন? দেখুন, এই যে শাহজাহান, এই যে এটা তো শুধুমাত্র টাকি না, এখানে হাড়োয়া আছে, মিনাকা আছে, এই সব জায়গাতে এই ঘেরি ভিত্তিক রাজনীতি, এর জন্যই এই শাহজাহানরা ফুলে ফেপে উঠেছে। যদি আজকে একটা কথা বলে দিই, এই ঘেরিগুলো যদি না থাকতো তাহলে কোনোদিনের জন্য এরা তৃণমূলে আসতো কিনা সন্দেহ ছিল, তৃণমূল দলটাই থাকতো। তা আজকে এই টাকাগুলো নিয়ে শুধুমাত্র টিএমসিরা, তৃণমূলের নেতারাই বড়লোক হয়েছে, সাধারণ মানুষের কাছে কোনোদিনের জন্য পৌঁছয়নি। আজকে বিনোদন পার্ক তৈরি হচ্ছে, কিন্তু টাকিটার কোনো উন্নতি এরা করেনি। ওই বিনোদন পার্কে করে ওখানে গিয়ে নানা রকম এই মা বোনেদের নিয়ে গিয়ে সেখানে নানা রকম, বিশেষ করে বেশ একজন প্রভাবশালী জেলা পরিষদের কর্মদক্ষ, তার নাম উঠে আসছে, প্রভাবশালী নেতা বিধায়কের নাম উঠে আসছে, কি বলবেন আপনি? দেখুন, বিষয়টা হচ্ছে কিছু কিছু জায়গা থেকে গোল্ডেন জায়গা মমতা ব্যানার্জি, যে গোল্ডেন জায়গাগুলো হচ্ছে কি সোনেকা চিড়িয়া, টাকি, বসিরহাট, সন্দেশখালী, এই অঞ্চলগুলো আপনার পুরোপুরি দাঁড়িয়ে এই যে কাউন্সিলর বলুন,
জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বলুন, এমএলএ বলুন, যারা আগামী দিনে যারা সামনে আসবে এবং যারা জেলে যাবে, এরা কারা? এরা তৃণমূলের যদি 10 বছর পিছিয়ে যান, 5 বছর পিছিয়ে যান বা তার আগে দেখবেন এরা হয় ভ্যান চালাতো, নাহলে অটো চালাতো, নাহলে কোনো দোকানে কাজ করতো। তারা আজকে কয়েকশো কোটি টাকার মালিক। কি হতো? যে টাকাটা এখানে আসছে ব্ল্যাক মানি, তৃণমূলের উচ্চস্তরের মধ্যে, কালীঘাটের মন্ত্রীর কথা বলছি, যে মন্ত্রীগুলো কাছের ভাইপোর কাছের মন্ত্রী, তাদের মানিগুলো আসতো এখান থেকে হোয়াইট হয়ে যেত। আপনারা জানেন যে এখানে ঘোচাডাঙ্গা আমাদের এখানে দাঁড়িয়ে যে বর্ডারটা আছে, এটা বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার, এই বর্ডারের কি পরিমাণ দুর্নীতি তৃণমূলের আছে আগামী দিন দেখতে পাবেন। এই বর্ডার দিয়ে আজকে যে পরিমাণ চোরাচালান হয়, আপনি এটা কথা খেয়াল করেছেন? কিছুদিন আগে বাংলার উন্নয়নটা পৌঁছে গেছে বাংলাদেশে, বরিশালে ঘুরে বেড়াচ্ছে। এই যে সাইকেল ওখানে 7-8 টাকা করে বিক্রি হচ্ছে বিশ্ববঙ্গ, এটাও দুর্নীতি, এটা বসিরহাট থেকে হয়েছে। এই বসিরহাটের বর্ডার থেকে, যেখান থেকে দাঁড়িয়ে, যেখানে এখনো পর্যন্ত ফেন্সিল হয়নি, তার কাটা নেই, সেখান থেকে হচ্ছে। এও শাহজাহানের মতন আর এখানকার লোকাল এমএলএ এবং বিধায়কের হাত দিয়ে এই জিনিসগুলো পার হয়েছে, সেটাও সামনে আসবে খুব তাড়াতাড়ি। বড় বড় স্ক্যাম যেগুলো ভারতবর্ষকে খণ্ড করা, ভারতবর্ষকে অসুরক্ষিত রাখা, তার জন্য তৃণমূল কংগ্রেস সর্বত্র চেষ্টা করেছে এই ধরনের শাহজাহানদের দিয়ে। শেখ শাহজাহান তাহলে এখানে বিনামে হোটেল আছে টাকিতে? শেখ শাহজাহানের বেনামি হোটেল শেখ শাহজাহানের আছে, এমএলএর আছে, বিধায়কের আছে, এবং শেখ শাহজাহান একটা হচ্ছে নাম। শেখ শাহজাহান শুধু সন্দেশখালী না, হারোয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জে প্রতিটা জায়গায় একটা করে শেখ শাহজাহান আছে। তাদের ওই যে একেবারে পঙ্কজ, শাহজাহানের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, এবং যেমনটা তুমি শোনাচ্ছিলে সেখানকার স্থানীয়রা যা বলছিলেন। আপাতত ধন্যবাদ পঙ্কজ তোমাকে।